আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটি কথা দিয়ে শুরু করতে চাই। আজকের এটা কোনো লেকচার না, একটু সাম্প্রতিক সময়ের কিছু কথা বলবো। বর্তমান বাজারে আমরা জানি বাংলাদেশের 80% লোক কৃষি নির্ভর। আমাদের দেশের 80% মানুষ কৃষির উপরে নির্ভর। 20% পিপল সলভেন্ট, বা তারা শহরে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় অ্যাব্রোডে থাকে। তো সবকিছু মিলিয়ে দেশের বর্তমান যে পরিস্থিতি, যেভাবে চাল ডাল তেলের দাম, কৃষি পণ্যের দাম বাড়তেছে, এভাবে গরিব মানুষ, অসহায় মানুষের জন্য খুবই ভয়ঙ্কর একটি অবস্থা নিয়ে দাঁড়াবে। কেননা দেখুন, 50 টাকা 1 কেজি চালের দাম, সেটা একবারে সর্বনিম্ন লেভেলের চাল 45 থেকে 50 টাকা, ইভেন 52 টাকাও হতে পারে। 1 কেজি সয়াবিন তেলের দাম নর্মালি 135 টাকা, 30 থেকে 135, 40, 42 টাকা পর্যন্ত হতে পারে। তো পার্লামেন্টে 350 জন মন্ত্রী মিনিস্টার আছে, এমপি আছে, কারো মুখে এই দাবিটা নাই যে চাল এবং নিত্য পণ্যের যে দাম দিন দিন বেড়েই চলছে, এই বিষয় নিয়ে কেউ কথা বলে না। 10তলা বিল্ডিং হলো না, হাইপার টেক হলো না, অথবা রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলো না, এইসব বিষয় নিয়ে, নানান বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা কিন্তু পার্লামেন্টে হয়। ইভেন পরিমণির মতো একটা নেস্টি লোকজনকে নিয়েও পার্লামেন্টে কথা ওঠে। কিন্তু এই দেশে চাল ডাল তেলের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর কিছুদিন পরে সাধারণ মানুষের বেঁচে থাকাই দায় হবে। সাধারণ মানুষ বাঁচতে পারবে না, কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের সিংহভাগ মানুষ দরিদ্র সীমার নিচে, তাই তাদের সাধারণত কিছু চাল ডাল তেল হলে তারা সংসারটাকে টিকিয়ে রাখতে পারবে। স্বাস্থ্য খাতে যে লেভেলের দুর্নীতি, সারা বাংলাদেশে যে লেভেলের দুর্নীতি হয়, এইসব বিষয় নিয়ে অনেক কিছু অনেক কাভারেজ করে। কোনো সংবাদ মাধ্যমে বা কোনো সাংবাদিক ভাইরা ওই বিষয়টাকে উত্থাপন করে না। কারণ চাল এবং ডাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যদি এভাবে বৃদ্ধি পেতেই থাকে, তাহলে এদেশের মানুষের জন্য খুবই ভয়ঙ্কর দৃশ্য সামনে আসতে পারে। সোহাগপুরে দুর্ভিক্ষ হয়েছিল, তাই নিয়ে রফিক আজাদের একটা বিখ্যাত কবিতা আছে, ভাত দে হারামজাদা নাইলে মানচিত্র খাবো। এটাকে সাধারণত কবিতার ভাবে নেবেন না। কি পরিমাণ কষ্ট এবং দুঃখ নিজ চোখে দেখলে মানুষ এই ধরনের একটা কবিতা লিখতে পারে, এবং এই কবিতাটা যথার্থই রফিক আজাদের, আর এর জন্য তাকে অনেক নিগৃহীত হতে হয়েছে। তবে আমি একটি কথা বলবো, দেশের নাগরিক হিসেবে হয়তো এই বিষয়টা অনেকে পলিটিক্যালি নেবেন না বা বাঁকা চোখে দেখবেন না। আমি আমার নাগরিকত্ব থেকে, ব্যক্তিগত ভাব থেকে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে, চাল ডাল তেল এবং দ্রব্যমূল্যের সাধারণ মানুষ যেগুলো খেয়ে বেঁচে থাকে, সবাই খেয়ে বেঁচে থাকে, তবে সাধারণ মানুষ যাদের ইনকাম খুবই কম, তাদের জন্য বিষয়টি ভাবা দরকার। সংসদে অনেক এমপি মন্ত্রী মিনিস্টার বিভিন্ন দাবি দাবা নিয়ে আসে। অবশ্যই একজন মন্ত্রী মিনিস্টার এই দাবিটা প্লেস করা উচিত, যাতে সাধারণ মানুষ টিকে থাকতে পারে। কারণ এই দেশের সাধারণ মানুষের ভোটেই আমাদের সরকার, আমরা নির্বাচিত। অবশ্যই এই বিষয়টা যদি আমলে নেয়, দেশের মানুষের কল্যাণ হবে। কারণ আজকে চাল 50 টাকা, কালকে 55, 60, 70 এভাবে বাড়তে থাকবে। এই যে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ কোটি টাকার বাজেট, 1000 লক্ষ কোটি টাকার বাজেট পাস হয়, কোনো বাজেটের মধ্যে কেউ বলে না যে চালের দাম 50 টাকা আছে, এখানে চালের দাম 30 টাকা করা হলো, তেলের দাম 100 টাকা আছে, এখানে তেলের দাম 50 টাকা করা হলো। এমন কথা কেউ বলে না। যেটা একবার বাড়ে সেটা বাড়েই, কমার কোনো স্কোপ নাই, এবং কমবেও না। স্মরণকালের শ্রেষ্ঠ ঘটনা হলো এটা। তাই অবশ্যই এই বিষয়টা যারা এই ডিপার্টমেন্টে আছে তাদের আমলে নেওয়া উচিত। সাধারণ মানুষকে লক্ষ্য করে কাজ করতে হবে, কারণ সাধারণ মানুষের ভোটেই সরকার বা জনগণ নিয়েই সরকার। অবশ্যই এই বিষয়টা যদি মাথায় রাখে, সাধারণ মানুষের উপকার হবে। আমার এই কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ এটাকে বাঁকা চোখে নেবেন না। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।